2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আগ্রাসনের 2 দশক পর আবারও মধ্যপ্রাচ্যে বড় সংঘাতে জড়িয়েছে ওয়াশিংটন। এবার ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের 2 সপ্তাহে ইরানে প্রায় 2000-এরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এসব হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। লক্ষ্যবস্তু করা হয়েছে পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগার, এমনকি পানি পরিশোধন প্লান্টও। তবে পাল্টা জবাবও দিচ্ছে তেহরান। ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের দিকে শত শত ক্ষেপণাস্ত্র ও হাজার হাজার ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, মার্কিন ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোকেই টার্গেট করা হয়েছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে নিহত হয়েছে অন্তত 1300-র বেশি মানুষ। অন্যদিকে ইরানি হামলায় নিহত হয়েছে 7 মার্কিন সেনা। তবে বিশ্লেষকদের মতে এত বড় যুদ্ধ শুরু হলেও কিভাবে এর সমাপ্তি চান তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকের ধারণা, এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের বর্তমান ক্ষমতাসীন ব্যবস্থাকে দুর্বল করা বা ভেঙে ফেলা। কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা এখনও সফল হয়নি। বরং খামেনির মৃত্যুর পর দ্রুতই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন তার ছেলে মোস্তফা খামেনি। বিশেষজ্ঞদের মতে এতে ইরানের ক্ষমতার অবকাঠামো আরও ঐক্যবদ্ধ হয়েছে। এদিকে যুদ্ধের শুরু থেকেই ট্রাম্পের বক্তব্যে দেখা গেছে ভিন্ন সুর। কখনো তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন, আবার কখনো কূটনীতিকদের পক্ষ বদলের প্রস্তাব দিয়েছেন। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট জানিয়েছে তারা নতুন নেতার প্রতি সম্পূর্ণ অনুগত। আর ইরানি কূটনীতিকরাও বলছেন বোমাবর্ষণের মধ্যে কোনো আলোচনা সম্ভব নয়। তাই অনেকের ধারণা, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র একটি সমঝোতার পথেই যেতে পারে, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক ভূমিকা সীমিত করার বিনিময়ে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হতে পারে। নাহিদা রিন্থি, 71।